আগেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কাজের সঠিক পরামর্শমূলক ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান, সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেরি কেন, আর দেরি করবো না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের যারা জানার দরকার আছে, যারা বাড়ি করে, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল। দেরি করবো না, চলেন শুরু করা যাক। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি করবেন না। বাউন্ডারির মস্ত বড় ভুল। দেখেন আমার স্ক্রিনটা দেখেন, ভালো করে দেখেন। বাউন্ডারির আরসিসি নিচু জায়গা থেকে বাউন্ডারি করতে হলে আরসিসি পিলার দিতে হয়, দেখছেন? আরসিসি পিলার দেয় নাই, সেজন্য এখন বাহির পাশে পিলার করতেছে। এটা কার্যকরী নয়। আপনার বাউন্ডারি যদি রিস্ক থাকে, দেখেন এটা দেখেন, এভাবে ওয়াল কেটে এভাবে আরসিসি পিলার দিয়ে দেন, তাহলে আপনার বাউন্ডারি মজবুত হবে। এগুলা এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। আপনি যে বাহির পাশে পিলারটা দিলেন, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। এটা উচিত ছিল ওয়ালের মাঝখানে দেওয়া। আরেক মিস্ত্রি ভাইয়ের কাণ্ড দেখেন। ইলেকট্রিক পাইপ, ছাদের মধ্যে ইলেকট্রিক পাইপ যখন বিছানো হয়, তখন প্রত্যেকটা পাইপ যদি বিমের ভিতর ঢুকে, বিমের রডের নিচ দিয়ে নিতে হবে। দেখেন বিমের রডের উপর দিয়ে দিছে, ছাদের রডের যে জালিটা এটা ভেসে গেছে। এই সমস্ত সেন্সিটিভ বিষয়, এগুলো যদি রডের উপরে যদি ঢালাই না পায়, যদি রড লেভেল ঢালাই হয়, ছাদ দুর্বল হবে। এগুলো মাথার মধ্যে রাখবেন। আরেকজনের কাজ দেখেন, আরেকজনের কাজ দেখেন। গাঁথনি করছে, ব্রিক ফাউন্ডেশনের বাড়ির গাঁথনির মধ্যে এভাবে 10 ইঞ্চি পিলারের জায়গায় এরকম ফুকাম রাখতে নেই। এই ফুকাম রাখা যাবে না, এটা কাটাম ছাড়তে হবে। এরকম করে কাটাম ছাড়বেন, তাহলে আপনার এটা শক্ত হবে। ফুকাম রাখেন, এই যে দেখেন ফুকাম রাখার কারণে এই যে দেখেন, একটা ইট 10 ইঞ্চি হয় না, 9 ইঞ্চি হয়। 9 ইঞ্চি ধরেই বাহিরে আছে, তাহলে এটার ভিতরে পিলারের ভিতরে কি ইট ঢুকাইলেন? এগুলো করা যাবে না। আরেক মিস্ত্রি বাইরের কাণ্ড দেখেন। করছে কি, এখানে 4টা বিট দিছে, 4টা বিট। তাহলে রডটা আরেকটু আগায় দিতেন। বিটের মধ্যে কোনো রডে নাই, তখন উপরতলার কাজগুলো হবে। যখন একটা ভারী কিছু পড়বে, বিটগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে, আর সেন্টারিং খোলার সময়ও ভাঙার সম্ভাবনা আছে। এই জায়গায় একটা রড দিতে হয়, রড দিলেন না কেন? বিটের মধ্যেও রড নাই, এটা থাকবে। এই কাজ করা যাবে না, অবশ্যই মাথার মধ্যে রাখবেন। এদিকে ছাদ ঢালাই চলতেছে, দেখেন ছাদ ঢালাই চলতেছে, অথচ রড কাঠের সাথে লেগে আছে ভাই। প্রতিটা ইঞ্জিনিয়ার বলে, ইঞ্জিনিয়ার নিজেদের প্র্যাকটিক্যালে প্রমাণিত, কাঠ থেকে কমপক্ষে রডের বাহিরে 1.5 ইঞ্চি ঢালাই দিতে হবে। কাঠে লেগে আছে ভাই, এদের 2 দিন পরে হাওয়া টানবে, ইনফেকশন হবে। না, রডটা কেটে দেন। দেখেন ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, অথচ কেমন ইঞ্জিনিয়ার চেক করলে কেমন বিল্ডিং এর হেড মিস্ত্রি। ভবিষ্যতে আপনার বিল্ডিং সমস্যা হবে। এই ধরনের কাজ খুব সাবধানের সহিত আমরা কাজ করি। রড কখনোই কাঠের সাথে লাগা থাকবে না। যখনই কাঠটা খোলা হবে, রডটা দেখা যাবে। যখনই দেখা যাবে, হাওয়া টানবে, হাওয়া টানলে আপনার বিল্ডিং এ ইনফেকশন হয়ে যাবে। আরে কানা মিস্ত্রি ভাই, বেটার মারতেছেন আপনি ওই পিলারের মধ্যে। কলমের লেভিংটা এত শর্ট কেন? একটা 16 মিলি রড ছাদের উপরে পরবর্তীতে লেভিং ব্যবহার করবেন না। এটা অবশ্যই 5 তলা ফাউন্ডেশন একটা বাড়ি, তার ছাদের উপরে কমপক্ষে, হ্যাঁ, 2 ফিট, কমপক্ষে 2 ফিট 25 ইঞ্চি রাখতে হয়। সেই লেভিং কোথায়? আপনার রডটা মাত্র 1 ফিট আছে, আপনি কি দেখতেছেন না? হ্যাঁ, ভাইব্রেশন করতেছেন। এটা কাজটা সঠিক হয় নাই, কাজটা রং। দেখেন এই বোকাদের কাণ্ড দেখেন। এই বোকাদের ব্রিক ফাউন্ডেশনে এইভাবে ফুকাম রাখতে নেই। এইভাবে যে ফুকামটা রাখছেন, এখন রুমগুলো করতেছেন, এই জায়গায় একটা টয়লেট হবে, একটা মনে হয় পাকের ঘর হবে যতদূর সম্ভব, যেহেতু ছোট দেখা যাইতেছে। এই জায়গায় ফুকাম রাখছেন, এটা সঠিক নয়। এটা কাটাম রাখতে হবে, কাটাম রেখে গাঁথনি করতে হবে, তাহলে ওই কাজটা সঠিক। এটা রং। এটা নতুন, একেবারে নতুন একটা ফ্লোর ঢালাই করছে। ফ্লোরটা ফেটে গেছে, মাঝখানে ফেটে গেছে, ঢালাইটা ফেটে গেছে। দেখেন এখনো টাটকা পানি ফ্লোরের। কারণ কি? কারণ কি? ফ্লোরটা ঢালাই করছে, কোনো দুর্মুজ করা হয় নাই, রড তো দেয়ই নাই, নিচে কোনো বালু দেয় নাই। কমপক্ষে 1 ফুট বালু দিয়ে ভালোভাবে দুর্মুজ করে, পানি দিয়ে কম্প্রেসার করে ভালো করে লেভেলিং করতে হবে, ভালো করে পানি দিতে হবে, ভালো করে দুর্মুজ করতে হবে। কোনোটাই করে নাই, যার কারণে ফ্লোর দেবে গেছে। রড তো দেয়ই নাই। বর্তমান ফ্লোরের মধ্যে রড ছাড়া ফ্লোর ঢালাই করা মোটেও সঠিক নয়, এটা রং হয়েছে। এই বোকাদের কাণ্ড দেখেন। আমার কাজের বয়সে আমি জীবনে দেখিনি গ্রেড বিমের এই হালত। গ্রেড বিমের এই হালত, চতুর্দিকে গ্রেড বিম করছে, এখন মাঝখানে মাটি বরট করতেছেন। গ্রেড বিম মনে হয় মাঝখানে করবে না। এভাবে যে মাটিগুলো ফেলাইতেছেন, রডগুলো তো বাদ হয়ে যাবে। কিছুদিন পরে আপনার রডগুলো মরিচা ধরবে, রড ফুলে যাবে। আপনার মূল বিল্ডিং এর যে মূল নিচে বিটি লেভেলে যে একটা ফাউন্ডেশনের টানা হয়, সেটা হলো গ্রেড বিম, সেটাই নষ্ট করে ফেলাইতেছেন। কাজটা সঠিক হয় না, এটা রং।
সর্বশেষ দেখাবো আপনার মূল বিল্ডিং এর ফাউন্ডেশনের ভিত্তি হলো একটা কলম। কলমটা দেখেন, নিচেও যা উপরেও তা, কিন্তু নিয়ম হলো নিচে হলো চতুর্দিকে কলামটা বড় থাকবে। গ্রেড বিমের উপর থেকে 1.5 ইঞ্চি কমে যাবে, আর মাটির নিচে রডের বাইরে 3 ইঞ্চি করে ঢালাই দিয়ে কলমটা মোটা হবে। উপরে যদি কলমটা 12 ইঞ্চি হয়, নিচে থাকবে হলো 15 ইঞ্চি। দেখেন, উপরেও 12, নিচেও 12। মানে কি করছে? ডাইলে চলে খেজুরি গেলে ফেলেছে। মূল বিল্ডিং এর মূল শক্তি কাঠামো, মূল শক্তি বিল্ডিং এর শক্তি হলো কলাম। আপনার বডির শক্তি হলো পাও। আপনার পাও যদি অচল থাকে, আপনার বডি চলবে না, আপনি হাঁটতে পারবেন না। হ্যাঁ, এই বিল্ডিং এর মূল কলমই হলো শক্তি। দেখেন করছে কি, উপরে যা নিচেও তা, কাজটা পুরাটাই রং। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা লাইক করে দিবেন।